ভাই একটা বছর ধরে কি করবো বুঝছেন, আমরা যে কষ্টে আছি আমরা জমাই তুলতে পারি না বুঝছেন। এনে বাসা ভাড়া মনে করেন 5,000 টাকা আছে, নিজের খাওয়ান খরচ আছে, গাড়ির জমা 1200 টাকা আছে। হ্যাঁ, তো 1200 টাকা এর ভিতরে আমাদের 200 টাকা এখন কম নেয়, 1000 টাকা নেয় মালিকরা। কিন্তু আমরা রাস্তায় সারাদিন ঘুরা মনে করেন 1500 টাকা, হাইস্ট 12 থেকে 1300 টাকা ক্যাশ করতে পারি। তাহলে মালিকরা 1000 টাকা দিলে আমাদের সংসারটা কিভাবে চলে? আমরা অনেক কষ্টে আছি ভাই এখন। কেন মানে এই যে এত কম ইনকামের কারণে? এটা কিছু বুঝতে আছি না ভাই। এই যে 5 আগস্টের পর যে বাজারটা এরকম হয়েছে, যাত্রী পাই না বুঝলেন। এখন মালিক করে যায় আমরা তো বলি যে স্যার কিংবা ভাই যাই বলি, এটা বললে আমাদের কথা তারা কোনো গুরুত্ব না। তারা আমরা 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি, অথচ 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেন, এই গাড়ি 5 লাখ টাকায় রিপেয়ার চাইছে। আমরা সবই জানি। ওই কথা বললে কয় আপনি আমার চাবি দেন, আপনি চালান লাগবেন, আরেকজনে চালাইব। কিন্তু আমাদের কোনো কথা কেউ কানে দেয় না, কেউ শুনে না। সরকারে শোনে না, মালিককে বললে শোনে না। রাস্তায় যদি প্যাসেঞ্জারের কাছে ভাড়া 10 টাকা বেশি চাই, প্যাসেঞ্জাররা উল্টাপাল্টা ব্যবহার করে। এটা তো লিজ্জ কথা, ব্যবহার করতেই পারে, এগুলো বেশি চাওয়াটা তো ঠিক না, তার লিমিট থাকতে হইব। এখন আমাদের যেই পর্যায়ে আছে, আমরা যদি সরকার একটু আমাদের দিক খেয়াল করে, যে ড্রাইভার করে যদি কোনো একটা সুযোগ সুবিধা দেয়, যে না ড্রাইভার করে সুযোগ সুবিধা দিলে ওরা নিজের একটা কিছু করে লোক। এখন মনে করেন যদি আমরা কোনো জায়গায় কিছু করতে যাই, আমাদের লোন চাই, লোন দিতে গেলে জামানত চাইব, জামানত দিন তো করতে গেলে আমাদের দ্বারা তো এটা সম্ভব না। সরকার যদি ড্রাইভারের লাইসেন্স আছে, ওই লাইসেন্সের জামানত হিসাবে যদি মনে করে যে না এর দ্বারা একটা গাড়ি দিই, তাহলেই মনে করেন এই জমার হারটা কইমাইব, ড্রাইভারও ভালো থাকবো, গাড়িও সুন্দর চলবো, সবাই 4টা ডাইল ভাত খাইতে পারবো। কিন্তু এখন ভাই ওই পর্যায়টা আমাদের নাই। আমরা অনেক কষ্টে আছি, এখন অনেক দুঃখে আছি। কিন্তু সিএমজি আলাগো মানুষ বললে মানুষ গণ্য করে না। এটা গ্যারেজে যদি সন্ধ্যার সময় যান, আপনি দেখবেন যে আচরণটা কি করে, মালিকরা কি আচরণ করে, কি ব্যবহার করে। ওই বেটা গাড়ি চালাচ্ছে, জমা দে ভাই, জমা তো নাই, জমা না হলে গাড়ির চাবি দিয়ে দে, গাড়ির চাবি দে, আর আরেকজনের দিয়ে চালামু, আমাকে 50 টাকা বেশি কয়। কারণ এই যে দুর্নীতিটা মালিকরা করে, এটা কোনো সরকার এই মালিক পক্ষে কোনো অ্যাকশান নেয় না। অ্যাকশান আসে ড্রাইভারের উপর। তো এখন আমাদের দিকে যদি আপনারা যদি দয়া করে যদি এটা তুলে ধরেন, তাহলে মনে করেন বিশ্বের সবাই শুনবো, এলাকার সবাই শুনবো, শহরের সবাই শুনবো, ভালো মান্যগণ্য লোকও শুনবো, তাহলে একটা কিছু সমাধান হইতে পারে। এই জিনিসটা যদি আপনারা কইরা দেন, তাহলে আমরা 4টা ডাইল ভাত খাই বউ বলা বানলে চলতে পারি। কিন্তু আন্ত ভাই আমরা একদম বেকায়দা করে গেছি। আমরা এমন পর্যায়ে বলছি, এদের গাড়িটা লেবেছি, ডেলি তো 200 টাকা খরচ আছে। এখন এই যে কয়টা বাজে, এখন একটা টিপ মারতে পারি নাই, গাড়ি বাড়ি করছি 7টায়। তাহলে এখন আমি কি করব? রাত্রে তো গেলে তো মালিক জমা চাইব, আমার দুপুরে খাইতে হইব, গাড়ির গ্যাস আছে, তো 500 টাকা মিনিমাম খরচ আছে, আবার জমা 1000, 1500 টাকা। 1500 টাকা কি আজকে 1000 টাকা মারতে পারব না যে পরিস্থিতি। হ্যাঁ, আজকে আরো বন্ধের দিন। সমস্যা ভাই, আগে অনেক জায়গায় চাঁদা নিত। হ্যাঁ, সদরঘাট গেলে 20 টাকা করে নিত। মনে করেন ওই যে সায়দাবাস যে কোনো টার্মিনালে গেলে 10 টাকা করে নিত, সিটি কর্পোরেশনের কথা কইয়া। কিন্তু ওই জিনিসটা এখন নিয়ন্ত্রণে আছে, এখন ওইটা হয় না। ট্রাফিক সার্জেন্ট আগে দেয় আমাদেরকে গাড়ি সিঙ্গেল দিয়ে কত গাড়ির কাগজ দেয়, নাহলে মামলা না, নাহলে 500 টাকা দেয়। এই জিনিসটাও নিয়ন্ত্রণে আছে, কিন্তু এই দিক দিয়ে কোনো জ্বালা যন্ত্রণা নাই, এটা মোটামুটি ভালো আছে। এইটুকুই শান্তি পাইছি। কিন্তু পয়সা তো নাই, আগে পয়সা হয়তো কাম করছি, ট্রাফিকে ধরছে, হয়তো যার লাইসেন্স আছে কিংবা না থাকুক ওটা মানতো না, কিন্তু টাকা তারা দিতেই হবে। কিন্তু এখন আর ওই জিনিসটা নাই। এখন এটা হয়েছে যে সহজে সিএমজি লাগবে, সিগন্যাল দেয় না, হয়তো অবরোধ করলে সিঙ্গেল দেয়, নাইলে দেয় না। যে আমার কথা বলতে পারি, মিনিমাম এই যে 5 আগস্টের পর এই মন্ত্রী আমার গাড়ির কাগজ আমি দেখাই নাই, অবশ্য লাইসেন্সও দেখাই নাই, লাগে নাই। হ্যাঁ, এখন মনে করেন যে সামনের থেকে যদি সামনের ভরসা কি হয় জানি না। তো মাঝে মাঝে ওই যে অটোর লেগে আমরা অনেক অশান্তিতে আছি। এই যে অটো গাড়ি, এই অটো গাড়ি মনে করেন মেন রাস্তায় ওইটা যেভাবেই করে, নাই ব্রেক নাই কিছু। আমরা যে প্যাসেঞ্জার 200 টাকা এখান থেকে এয়ারপোর্ট যাই, ওরা জায়গায় 100 টাকা 80 টাকায়। তাহলে আমার হলো এটা 10 লাখ টাকার সম্পদ। আমারও যদি কয় 100 টাকা ওই অটোর ভাড়া, তাহলে কি যাওয়া সম্ভব? আমার গ্যাস আছে, আমার গ্যাস খরচ তো যাবো 30 থেকে 40 টাকা, আর যদি জামে পাই তাহলে তো বেশি যাবে। কিন্তু এই অটোওয়ালারা রাস্তায় ওইটা যে গ্যাদারিংটা করে, এটা সরকার কি মনে করে যেন এরকম পারমিটটা দিল। এটা উচিত ছিল
যে তোরা গলি ভিতর থাকবি, গলি ভিতরেই থাকবি, মেন রোডে উঠতে পারবি না। কিন্তু দেখেন এই যে এনে দাঁড়ায় দেখেন কত অটো চলতে আছে, কই কি বন্ধ হয়ে যাওয়ার কথা। ওরা মেন রোড উঠে যে ঝামেলাটা করে এটা না করে ওরা গলির ভিতর থাক, কিন্তু মেন রোড উঠে ঝামেলাটা বেশি করে। এমন স্পিডে চালায় আপনার মনে করেন ওই ডাইন সাইডে গাড়িটা চলে যায়, আরে হরেন দিলে কয় কী হয়েছে, উল্টা মানে এমন বয়ান দেয় মনে হয় ওর পারবেন না আপনি। কারণ আমরা যদি ডাইন দিকে একটু চাপ দিই তুই তো কাইতে পড়ে যাবি, তোর ব্রেকে কন্ট্রোল হইব না, এটা বোঝে না। ওই ডাইন দিক দিয়ে চালাইবো, পাল্লা দিয়ে গাড়ির লগে চালাইবো। এটা সরকারে এটা নিয়ন্ত্রণ করুক, এটা একটা নিয়ন্ত্রণ আনুক যে নগরে ওরাও চলুক, যে নগরে বন্ধ করে দেবো তা কই না আমরা, ওরাও চলুক নিয়ন্ত্রণে, গলির ভিতর থাকবো, ওরা মেন রোডে উঠতে পারবো না। ব্যক্তিগত পারিবারিক ধরনের ভাই এই যে এক সপ্তাহ 10-12 দিন ধরে আমি আইছি, আমার কাছে 2000 টাকা নেই, আমার কাছে টাকা 1200 আছে। এই 1200 টাকা বাড়িতে পড়াই কী করুন? গ্যাসের বিল, গ্যাসের সিলিন্ডারের একটা দাম হলো 1700 টাকা। আজকে 2 দিন ধরে কইতে আছে একটা গ্যাসের সিলিন্ডার লাগে, আমি টাকা তো নাই। কারণ মহিলা মানুষ, ঢাকা শহর আপনার কাছে চাইলে আমি 10 টাকা পাবো, গ্রাম দেশে কেউ দেয় না। হ্যাঁ, আমার জায়গা নেই, জমিন নেই, আমরা আমাদের এটাই সম্বল, এই সম্বলের উপরে আমরা চলি, এটার উপরে খাওয়া দাওয়া। এখন যদি এই টাকা পয়সা না দিই তাহলে দেশেই খাইবো কি, আর আমরা এই টাকায় খামো কি? সরকারের কাছে এটাই আমরা আবেদন করতে চাই যেভাবে ভালো হয় যেন আমরা 2টা পয়সা কামাইতে পারি। গ্যারেজে চাপ দিয়া মালিকরা যে জমাটা কম নেয়, এই 5 লাখ টাকা রিপ্লেসের গাড়ি, সরকার তো এটা ভালো জানে। সরকার এটা তা করে বলুক, গ্যারেজে চিঠি পাঠাক, তোমরা 5 লাখ টাকার গাড়ি 20 লক্ষ টাকা যে দাম খরিদ করে কিনা হয়, ওইটা ড্রাইভার চাপ সৃষ্টি করতেছো কেন? কি অপরাধ? ড্রাইভার তোমরা 20 লাখ না, তুমি 50 লাখ দিয়ে ড্রাইভার চাপাইলে কেন? তুমি এত টাকায় কিনো কে? গাড়ি আমি 5 লাখ টাকায় দিচ্ছি তোমাকে রিপ্লেস, সেই গাড়ি ড্রাইভারকে বয়ান দাও 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি, তুমি কেন কিনলা? তোমার টাকা আছে, তুমি কিনছো। এখন ওই চাপটা ড্রাইভারের উপর আসে, এই কারণ আমরা এখন পয়সা রাই না। এখন যদি মালিক যদি ওটাই করতো যে না আমার 5 লাখ টাকা রিপ্লেসের গাড়ি, আমি আর থেকে 500 টাকা নিলে আমার সমস্যা নেই, আমার চালানোর 3 লাভ হয়েছে, এক গাড়িতে 2 গাড়ির পয়সা আইছে, মালিকের ওইটা কথা না। আজকে এখন যাই তুই 50 টাকা কম রাখেন, না কম হবে না, তুমি গাড়ির চাবি দিয়ে দাও। এটা প্রতিটা ড্রাইভারের কাছে একই কথা। আমাদের উপরে এই জুলুম, আর প্রায় এই জমা পড়াইব, বুঝলেন? এই যে 1000 টাকা না, কিছুদিন 1100 টাকা নিছে, কিছুদিন 1100 টাকা নিছে। তখন বললাম কি ব্যাপার, জমা পারলো কে? আপনার ভালো লাগে আপনি চালান, ভালো না লাগে চালান না, গাড়ির চাবি বুঝান, কাগজপত্র বুঝান। আমি বলছি যে এই কথা বলেন কে লিগা? আপনি 5 লাখ টাকা দিয়ে সরকার থেকে রিপ্লেসে গাড়ি পেয়েছেন, সেই গাড়ি আপনি বলেন যে 20 লাখ টাকা দিয়ে কিনছেন, আপনি কিনলেন কেন? আপনারা সব ড্রাইভাররা মিলে এরকম একটা কন্ট্রোল করা যায়, এদেরকে নিয়ন্ত্রণ করা যায়, এরকম একটা ই করতে? হ্যাঁ, আমাদেরও শ্রমিক উন্নয়ন সমিতি আছে, ওনার কাছে বললে উনি হয়তো চিঠি দেয়, চিঠি দিলে সব মালিকরা মিললে আবার এত কিছু পাঠাইলে ওইটা আবার বন্ধ হয়ে যায়। এখন আমার এটাই আবেদন সরকারের কাছে যে প্রতিটা গ্যারেজে সে নিয়ন্ত্রণ করুক, আমাদেরকে বাঁচাক। মালিকরা যেন এই কথা বলে যে 20 লক্ষ টাকায় গাড়ি কিনছি, এই উনি কেন কিনে 20 লক্ষ টাকায় গাড়ি? এটা দাম আছে 20 লক্ষ টাকা। হ্যাঁ, তাহলে এই যে উনি বেশি টাকা দিয়ে গাড়ি কিনা বাজার উড়াইয়া এখন ওই চাপ সৃষ্টিটা আমাদের উপর করতেছে, এটা সরকারের কানে আছে নিশ্চয়ই, সরকার জানে কিন্তু এই ব্যাপারটা। কিন্তু বিগত সরকার সুন্দর জানতো, এই সরকার কতটুকু জানে তা জানি না। তাহলে আমার এইটাই আপনার এই সরকারের কাছে যে আপনি এই গ্যারেজে আপনি যে কোনো আপনার লোকের তো আর অভাব নাই, যে কোনো প্রকারের সাংবাদিক পাঠান, যে ঘরে পাঠাইয়া এটা একটু তদন্ত করেন, তদন্ত করে এই জমার হারটা কমাইয়া দেন, একটা নির্ধারিত জমা করে দেন। কিন্তু আজকে 1000, কালকে 1200, পরশু দিন আবার 1300, এরকম সিস্টেমটা না হয়। এখন বর্তমানে এই সিস্টেমে চলতে আছে, সরকার যেটা নিয়ন্ত্রণ করে দেয় জমার হারটা, এই গাড়ির জমা যে তাহলে ওই একটা বাসের জমা 3000 টাকা হয়, এই গাড়ির জমা যদি 1000 টাকা হয় হিসাবে 500 টাকা জমা ওই গাড়ি চালান যায় না। আমরা ওই চাপ সৃষ্টিটা করি কি পাবলিকের উপর, কাস্টমারের উপর চাপ সৃষ্টি করি। কেলেগা আমার বেশি পয়সা দিয়ে আনছি, এখান থেকে গাবতলি আমরা 300 টাকা নিচে যাই না কেন? গাবতলি 300 টাকা না, গাবতলি 150 টাকায় যাবো, 100 টাকায় যাবো, যাইতে পারেন ওই হিসাবে। হ্যাঁ, আমার জমা কম,
আমার গ্যাসের পয়সা উড়াইতে হইব। কিন্তু এখন এই জিনিসটা যদি না হয় তাহলে তো যাত্রীর উপর অবশ্যই আমার চাপ দিয়ে রাখতে হইব, আমার যাত্রীর থেকে পয়সা বাড়াই নিতে হইব, নাহলে তো আমি পারতেছি না। নতুন নতুন কন্টেন্ট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন।